হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের পড়াশোনা মন দিয়ে চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের লাইফ সায়েন্সের লাস্ট মিনিট কোশ্চেন প্র্যাকটিস টেস্টের পার্ট 12। এই সেটে তোমাদের জন্য অন্য সেটগুলোর মতনই 30টির মতন কোশ্চেন রয়েছে। খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই 30টি কোশ্চেন হবে। তো আশা করব তোমরা এই 30টি কোশ্চেন মন দিয়ে মনোযোগ সহকারে পড়বে, দরকার পড়লে নোট ডাউন করে রাখবে। প্রত্যেকটি কোশ্চেন আসার পর তোমরা ভিডিওটিকে পজ করবে আর তোমাদের অ্যান্সার পিক করবে। দেখবে যে এই 30টি কোশ্চেনের মধ্যে কতগুলো তোমাদের ঠিক হচ্ছে আর কতগুলো ভুল। কতগুলো ঠিক হচ্ছে সেটা তোমরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? তো এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো আমাদের চ্যানেলটিকে, কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে অতি সত্বর চলে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব। তো দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই কোশ্চেনগুলোর পিডিএফ আকারে পেয়ে যাবে। সেগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, পুরোপুরিভাবে ফ্রি এটা তোমাদের জন্য। এর জন্য কিন্তু তোমাদের কোনো ফিস পে করতে হচ্ছে না, ঠিক আছে? টেলিগ্রাম তোমাদের ডিসকাশন গ্রুপ রয়েছে, সেই ডিসকাশন গ্রুপে তোমরা তোমাদের মতন নিজেদের মধ্যে কোশ্চেন ডিসকাস করতে পারো, কিংবা আমাদেরকে কোশ্চেন করতে পারো। টিচার্সরা তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক একই সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপেও, সেখানেও তোমরা জয়েন করো। এই সবগুলোতে জয়েন করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো সেখানে যাও ডেসক্রিপশন বক্সে এবং লিঙ্কে ট্যাপ করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। বেশি দেরি করব না, আজকের ফার্স্ট ক্লাস শুরু করা যাক। যেমনটা তোমাদের প্রথমেই বললাম যে ক্লাস চলাকালীন তোমরা ভিডিওটিকে পজ করবে এবং তোমাদের কোনটা সঠিক অ্যান্সার হবে তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা পিক করবে, আর কমেন্ট বক্সে অবশ্যই শেষে জানাবে যে কতগুলো তোমাদের ঠিক হচ্ছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেনে যেটা দেওয়া আছে, বলা আছে নিম্নোক্ত কোনটি স্তন্যপায়ী প্রাণীদের চারিত্রিক বৈশিষ্ট্য। একটা স্তন্যপায়ী প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য এখানকার মধ্যে কোনটি? অপশন দেওয়া আছে বায়ুযুক্ত অস্থি, সিনস্যাক্রাম, 7টি লাম্বার কোষেরুকা আর 7টি সার্ভাইকাল কোষেরুকা। তো এখানকার মধ্যে দেখো বায়ুযুক্ত অস্থি, এটা কিন্তু আমরা আগে একবার হয়তো পড়েছিলাম যে বায়ুযুক্ত অস্থি এটা কাদের দেখা যায়? এটা স্তন্যপায়ীদের থাকে না, এটা থাকে অ্যাভিসদের, মানে হলো গিয়ে পাখিদের দেখা যায়। বায়ুযুক্ত অস্থি থাকার কারণে ভিতরটা তাদের ফাঁপা থাকে, যার কারণে তাদের বডির যে অ্যাকচুয়াল ওয়েট, পুরো ওভারঅল একটা ওয়েট, সেটা কিন্তু কম থাকে, ঠিক আছে? বায়ুযুক্ত অস্থি থাকার কারণে, যার কারণে তাদের উড়তে সুবিধা হয়। তো এখানকার মধ্যে দেখো এখানে বলা আছে 7টি লাম্বার কোষেরুকা। আমরা সাধারণত কী জানি যে সার্ভাইকাল জানি, আমরা কী জানি? সার্ভাইকাল জানি, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল আর হলো কক্সিস, ঠিক আছে? তো আমরা তাদের মধ্যে যে লাম্বার আছে, এই লাম্বার কিন্তু আমরা জানি যে লাম্বার কয়টি? লাম্বার হলো 5টি। যদি আমাদের দেখতে হয়, দেখো আমরা জানি কি যে সার্ভাইকাল, যদি আমি সি দিয়ে বলি, সার্ভাইকাল কয়টা থাকে? সার্ভাইকাল থাকে 7টি, তাই না? সার্ভাইকাল 7টি থাকে। থোরাসিক থাকে আমরা জানি যে 12টি থাকে থোরাসিক। লাম্বার থাকে 5টি, আর তারপর হলো গিয়ে স্যাক্রাল, স্যাক্রাল থাকে হলো গিয়ে 1টি, আর যে কক্সিস সেটা হলো গিয়ে কক্সিস থাকে 1টি। তো এখানে দেখো টোটাল 26টি হয়ে যাচ্ছে। তো এখানকার মধ্যে দেখো 7টি লাম্বার বলেছে, এটা কিন্তু ভুল। 7টি লাম্বার হয় না, 5টি লাম্বার হয়, আর 7টি সার্ভাইকাল হয়। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন কোষটি HCl ক্ষরণ করে? এখানকার মধ্যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কে ক্ষরণ করে? অপশন দেওয়া আছে প্যানেথ কোষ, পেপটিক কোষ, অক্সিন্টিক কোষ আর গ্যাস্ট্রিক জি কোষ। তো এখানকার মধ্যে তোমাদের HCl যে ক্ষরণ করে এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অক্সিন্টিক কোষ, ঠিক আছে? অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই অক্সিন্টিক কোষের বদলে এটাকে কিন্তু প্যারাইটাল কোষও বলা হয়ে থাকে, ঠিক আছে? তো সেখানে যদি প্যারাইটাল কোষ দেওয়া থাকে সেটাও কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু পাকস্থলীতে থাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন টিকাটি হুপিং কাফ বা হুপিং কাশি থেকে সুরক্ষা দেয়? হুপিং কাশি থেকে সুরক্ষা দেয় এখানকার মধ্যে কোন টিকাটি? অপশন দেওয়া আছে TT, MMR, BCG আর DPT। এখানকার মধ্যে দেখো TT এটা আমরা জানি কি কিসের এটা টিকা? এটা হলো টিটেনাসের টিকা। MMR আমরা জানি যে এটা মামসের টিকা। BCG আমরা আগে অনেকবার পড়েছি, এটা কি যক্ষা রোগের টিকা। আর এখানকার মধ্যে DPT, ঠিক আছে, যেটা হলো ডিপথেরিয়া পার্থুসিস টিটেনাস, ঠিক আছে? DPT এটাই কিন্তু হুপিং কাশি থেকে সুরক্ষা দেয়, ঠিক আছে? হুপিং কাশির টিকা। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন বলেছে নেফ্রনের কোন অংশটি গ্লুকোজ পুনর্বিশ্বসনের জন্য নিয়োজিত? তাহলে গ্লুকোজ পুনর্বিশ্বসনের জন্য কে থাকে নেফ্রনের মধ্যে? নেফ্রনের কোন অংশটি? অপশন দেওয়া আছে দূরসংবর্ত নালিকা, বৃক্কের মেডালে অবস্থিত হেনলের লুপ, তারপর বলা আছে পরাসংবর্ত নালিকা, আর বৃক্কের কর্টেক্সে অবস্থিত হেনলের লুপ। তো এখানে দুটো হেনলের লুপের অপশন দেওয়া আছে, একটা হলো গিয়ে মেডালায় অবস্থিত, একটা হলো কর্টেক্সে অবস্থিত। আর নেফ্রনের কোন অংশটি গ্লুকোজ পুনর্বিশ্বসনে নিয়োজিত হয়? তো গ্লুকোজ পুনর্বিশ্বসনে যেটা নিয়োজিত হয় সেটা হয়ে যাবে অপশন নাম্বার সি পরাসংবর্ত নালিকা, ঠিক আছে? এটা হয়ে যাবে পরাসংবর্ত
নালিকা। আর এখানে দেখো দূরসংবর্ত নালিকা যে দেওয়া আছে এটা কিন্তু জল পুনর্বিশোষণে সাহায্য করে, ঠিক আছে, এই অংশটি। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন ঘটনাটির সঙ্গে ফ্রাগমোপ্লাস্ট সম্পর্কিত? এখানকার মধ্যে কোন ঘটনাটির সাথে ফ্রাগমোপ্লাস্ট সম্পর্কিত? অপশান দেওয়া আছে শৈবালের অযৌন জনন, ছত্রাকের অযৌন জনন, উদ্ভিদ কোষের প্রলম্বিত হওয়া, আর উদ্ভিদের কোষ বিভাজন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফ্রাগমোপ্লাস্ট। এখানকার মধ্যে সম্পর্কিত কার সাথে? উদ্ভিদের কোষ বিভাজনের সাথে, ঠিক আছে। অপশান নাম্বার ডি হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে জাইলেম এক ধরনের। জাইলেম এক ধরনের কি? অপশান দেওয়া আছে সরল কলা, ভাজক কলা, জটিল কলা, আর একটা হলো গিয়ে উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য। তো তোমরা সকলেই এটা অ্যান্সার জানো যে এটা তো ভুলই হয়ে যাবে, উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হবে না। সরল কলা আমরা জানি যে জাইলেম, সরল কলা একেবারেই নয়। ভাজক কলা নাকি জটিল কলা? আমরা জানি এটা কি কমপ্লেক্স টিস্যু। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জটিল কলা, ঠিক আছে। জাইলেম এক ধরনের জটিল কলা, অপশান নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে মানবদেহে অ্যাডিসেন্স রোগ ঘটে। মানবদেহে অ্যাডিসেন্স রোগ ঘটে কিসের কারণে? অপশান দেওয়া আছে গ্রোথ হরমোনের অল্পক্ষরণে, তারপর দেওয়া আছে থাইরক্সিনের অল্পক্ষরণে, তারপর দেওয়া আছে গ্লুকোকর্টিকয়েডের অল্পক্ষরণে, আর ইনসুলিনের অল্পক্ষরণে। তো আমরা দেখো জানি যে মানবদেহে অ্যাডিসেন্স রোগ ঘটে। আমরা কি জানি এখানকার মধ্যে দেখো গ্রোথ হরমোনের যদি অল্পক্ষরণ ঘটে, মানে সোমাটোট্রপিক হরমোনের যদি অল্পক্ষরণ ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা বামনত্ব দেখতে পারি, ঠিক আছে। তারপর থাইরক্সিনের অল্পক্ষরণ যদি হয় তাহলে সেক্ষেত্রে থাইরয়েড হয়। তারপর দেওয়া আছে ইনসুলিনের অল্পক্ষরণ। ইনসুলিনের যদি অল্পক্ষরণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডায়াবেটিস ফেস করি। আর তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে গ্লুকোকর্টিকয়েডের অল্পক্ষরণে কী রোগ হয়? অ্যাডিসেন্স রোগ হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের জন্য কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে 16S অধক্ষেপণ গুণাঙ্ক সহ রাইজোমাল আরএনএ দেখা যায়। তো 16S অধক্ষেপণ গুণাঙ্ক সহ রাইজোমাল আরএনএ কোথায় দেখা যায়? অপশন দেওয়া আছে ব্যাকটেরিয়ার রাইবোজোমে, ইউক্যারিওটিক রাইবোজোমে, ভাইরাসে, আর ম্যালেরিয়ার পরজীবীতে। তো তোমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে 16S অধক্ষেপণ গুণাঙ্ক রাইবোজোমাল আরএনএ দেখা যায় কোথায়? ব্যাকটেরিয়ার রাইবোজোমে। অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন প্রোটিনটি মাইটোটিক স্পিন্ডেলের প্রধান উপাদান? মাইটোটিক স্পিন্ডেলের প্রধান উপাদান এখানকার মধ্যে কোন প্রোটিনটি? অপশন দেওয়া আছে অ্যাক্টিন, মায়োসিন, টিবিউলিন, আর হলো গিয়ে মায়োগ্লোবিন। তো কোন প্রোটিনটি মাইটোটিক স্পিন্ডেলের প্রধান উপাদান, ঠিক আছে। তোমাদের রাইট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, টিবিউলিন, ঠিক আছে। অপশন নাম্বার সি, টিবিউলিন হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে বল সকেট সন্ধি দেখা যায়। বল সকেট সন্ধি কোথায় দেখা যায়? খুব ইম্পর্টেন্ট সন্ধিগুলো, সন্ধির থেকে একটা কোশ্চেন আসতেই পারে তোমাদের, বল সকেট সন্ধি কিংবা হিঞ্জের কিংবা পিভট সন্ধি, ঠিক আছে। এই সন্ধিগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু আসতেই পারে। তো এখানকার মধ্যে দেখো অপশন দেওয়া আছে হাঁটুতে, করোটিতে, কাঁধে, আর অ্যাটলাস ও অ্যাক্সেসে। তো এখানকার মধ্যে দেখো আমরা যদি পড়ি যে হাঁটুতে আমরা কি দেখি? হাঁটুতে আমরা হিঞ্জের সন্ধি দেখতে পারি। হাঁটু, তারপর কুনুই, এগুলোতে আমরা কি দেখি? হিঞ্জের সন্ধি দেখে থাকি। অ্যাটলাস ও অ্যাক্সেসের মধ্যে আমরা যেটা দেখি সেটা হলো পিভট সন্ধি, ঠিক আছে। আমরা কি দেখি? পিভট সন্ধি দেখি। তোমাদের এখানে বলেছে বল ও সকেট সন্ধি, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কাঁধে বা কোমরে। যদি কোমরে অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাও রাইট অ্যান্সার হবে। কাঁধে কিংবা কোমরের মধ্যে আমরা কি দেখতে পারি? বল সকেট সন্ধি দেখে থাকি। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন পেশি বা অস্থি জনিত অসুস্থতাটি অটো ইমিউন ডিজিজের কারণে ঘটে থাকে? তাহলে অটো ইমিউন ডিজিজের কারণে এখানকার মধ্যে কোন অস্থি বিশিষ্ট রোগটি ঘটে থাকে, অসুস্থতাটি ঘটে থাকে? অপশন দেওয়া আছে টিটেনাস, অস্টিও আর্থ্রাইটিস, তারপর দেওয়া আছে মায়োস্থেনিস গ্রেভিস, আর গাউট বা গেটে বাত। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, ঠিক আছে। মায়োস্থেনিস গ্রেভিস হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এটার মতনই শুনতে আরেকটা রোগ হয় যেটা হলো গিয়ে মাইটোনিক ডিস্ট্রফি, ঠিক আছে। মাইটোনিক ডিস্ট্রফি এই যে রোগটা হয় এটা কিন্তু এইরকমই শুনতে, মায়োস্থেনিস গ্রেভিস, দুটোর মধ্যে ভুল করবে না। এটা কিন্তু একটা অটোজোমাল প্রকট রোগ, ঠিক আছে। এটা কিন্তু অটোজোমাল একটা প্রকট রোগ, এটা কিন্তু অটোজোমাল একটা প্রকট রোগ, ঠিক আছে, মাইটোনিক ডিস্ট্রফি। আর এখানে বলেছে মায়োস্থেনিস গ্রেভিস, এটা পেশি বা অস্থি সম্পর্কিত একটা রোগ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে বায়ু দ্বারা ঘটিত ইতর পরাগযোগকে বলে। বায়ু দ্বারা ঘটিত ইতর পরাগযোগকে আমরা কি বলে থাকি? এখানকার মধ্যে যতগুলো অপশানে দেওয়া আছে বলা আছে অ্যানিমোফিলি, তারপর বলা আছে ম্যালাকোফিলি, এন্টেমোফিলি, আর অর্নিথোফিলি। এখানকার মধ্যে যতগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু তোমাদের আগে পড়ানো হয়েছে। এখানকার মধ্যে দেখো বায়ু দ্বারা ঘটিত যে ইতর পরাগযোগ, এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অ্যানিমোফিলি আমরা জানি। এখানকার মধ্যে দেখো ম্যালাকোফিলি যেটা আছে এটা কিন্তু শামুক
আমরা কিন্তু আগেও বলেছি শামুক দ্বারা যে পরাগযোগ ঘটে সেটা হলো গিয়ে ম্যালাকোফিলি। এন্টেমোফিলি হলো গিয়ে পতঙ্গ দ্বারা, আর অর্নিথোফিলি হলো গিয়ে পাখি দ্বারা। ঠিক আছে, অর্নিথোফিলি হলো পাখি দ্বারা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে গ্রানায়ের সাথে যা সম্পর্কিত, এখানকার মধ্যে কোন জিনিসটি গ্রানায়ের সাথে সম্পর্কিত? অপশন দেওয়া আছে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া, গুপ্তবীজির পরাগরেণু, তারপর দেওয়া আছে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া, আর সালোক সংশ্লেষের আলোক ও অন্ধকার বিক্রিয়া দুটি। তো আমরা সাধারণত গ্রানা আমরা কোথায় পড়েছিলাম যে গ্রানার মধ্যে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে, তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ। ঠিক আছে, আর স্ট্রোমা অন্ধকার বিক্রিয়া ঘটে কোথায়? অন্ধকার বিক্রিয়াটা ঘটে স্ট্রোমাতে। নেক্সট কোশ্চেন বলেছে অ্যাক্সিস বৈজ্ঞানিক নামটি কার? এখানকার মধ্যে অ্যাক্সিস বৈজ্ঞানিক নামটি এখানকার মধ্যে কার? অপশন দেওয়া আছে চিতল হরিণের, কস্তুরী হরিণের, কৃষ্ণসার হরিণ, আর বার্কিং হরিণের। তো অ্যাক্সিস যে বৈজ্ঞানিক নামটি সেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চিতল হরিণ। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। বৈজ্ঞানিক নাম প্রাণীদের, উদ্ভিদের এরকম একটা ক্লাস কিন্তু তোমাদের ডেডিকেটেড করে একটা ক্লাস কিন্তু তোমাদের আগের থেকেই করানো আছে, তোমরা প্লে লিস্টে দেখবে, সেখানে খুঁজে পেয়ে যাবে। তো তোমরা যদি এখনও ওই ক্লাসগুলো না করে থাকো, এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট, বৈজ্ঞানিক নাম মনে রাখা দরকার, এটা কিন্তু একটা কোশ্চেন আসতেই পারে তোমাদের। তো সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই এই ভিডিওটি দেখার পর তোমরা সেখানে গিয়ে কিন্তু ওই ক্লাসটি করতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে নিম্নলিখিত কোন উৎসেচকটি ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে রূপান্তরিত করতে সাহায্য করে? ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে রূপান্তরিত করে কোন উৎসেচকটি? অপশন দেওয়া আছে অ্যালডোলেস, এন্টারোকাইনেস, কোলিসিস্টোকাইনেস, আর হলো গিয়ে ডায়াস্টেস। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে এন্টারোকাইনেস। অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে টেস্টোস্টেরন হলো একটি কী ধরনের হরমোন? অপশন দেওয়া আছে উদ্দীপক হরমোন, পাকন্ত্রীয় হরমোন, স্টেরয়েড হরমোন, আর ফেরোমন। তো টেস্টোস্টেরন, তারপর হলো গিয়ে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইসব হরমোন, ঠিক আছে, এইসব হরমোন কি এক ধরনের স্টেরয়েড হরমোন। এই যে কোনো হরমোন টেস্টোস্টেরন কিংবা ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো হরমোন যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এগুলো সবগুলো স্টেরয়েড ধর্মী হরমোন। ঠিক আছে, স্টেরয়েড হরমোন এগুলো। অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে মানবদেহের ক্ষুদ্রতম পেশি কোনটি? অপশন দেওয়া আছে সার্টোরিয়াস, স্টেপিডিয়াস, আর হলো গিয়ে স্পাইনাল পেশি বা সুষুম্নীয় পেশি। তো এখানে মানবদেহের ক্ষুদ্রতম পেশি কোনটি? আমরা এখানে ভালোভাবে লক্ষ্য করবে যে এখানে কিন্তু পেশি বলেছে, হাড় বলেনি। যদি অস্থি বলতো বা হাড় বলতো সবথেকে ক্ষুদ্রতম হাড়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের চোখ বন্ধ করে রাইট অ্যান্সার হয়ে যাবে স্টেপিস। ঠিক আছে, কিন্তু এখানে তোমরা তাড়াহুড়ো করে ক্ষুদ্রতম পেশি দেখে ক্ষুদ্রতম অস্থি ভেবে নেবে না, ক্ষুদ্রতম অস্থি কিন্তু স্টেপিডিয়াস। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি অস্থি থাকে তাহলে সেক্ষেত্রে স্টেপিস হবে, আর যদি বলে যে পেশি, ক্ষুদ্রতম পেশি মানবদেহে, তাহলে সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে স্টেপিডিয়াস। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে গ্যামেটের উৎপাদনের সময় কোষ বিভাজনের কোন দশায় রিকম্বিনেজ উৎসেচক অংশগ্রহণ করে? তো গ্যামেট উৎপাদনের সময় কোষ বিভাজনের কোন দশার মধ্যে রিকম্বিনেজ উৎসেচক অংশগ্রহণ করে থাকে? অপশন দেওয়া আছে প্রোফেজ 1, প্রোফেজ 2, মেটাফেজ 1, আর অ্যানাফেজ 2। তো এখানকার মধ্যে দেখো বিভাজনের কোন দশায় রিকম্বিনেজ উৎসেচক অংশগ্রহণ করে, সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার প্রোফেজ 1-এর মধ্যে। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। প্রোফেজ 1-এর যদি কোনো উপদশা বলে, প্রোফেজ 1-এর যদি কোনো উপদশার কথা বলে যে প্রোফেজ 1-এর কোন উপদশা, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্যাকাইটিন। ঠিক আছে, প্যাকাইটিন হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। তাহলে প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশার মধ্যে আমরা কি দেখি? রিকম্বিনেজ উৎসেচক অংশগ্রহণ করতে থাকতে দেখি আমরা। নেক্সট কোশ্চেন বলেছে আরএনএর প্রাথমিক গঠনের উপাদানগুলি হলো, আরএনএর প্রাথমিক যে গঠন সেই গঠনের উপাদানগুলি কী কী? অপশন দেওয়া আছে নাইট্রোজেন গঠিত বেস, ফসফেট, আর রাইবোজ শর্করা। তারপর দেওয়া আছে নাইট্রোজেন গঠিত বেস, ফসফেট, আর ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফরাস বেস, নাইট্রোজেন, রাইবোজ শর্করা, ফসফরাস বেস, নাইট্রোজেন, আর হাইড্রোজেন। তা আমরা জানি যে ফসফরাস বেস থাকে না, বেস কিসের থাকে? নাইট্রোজেন গঠিত বেস থাকে, আর কি থাকে? ফসফেট থাকে। এখন এই দুটোর মধ্যে দেখো একটাতে দেওয়া আছে রাইবোজ শর্করা, একটাতে ডি রাইবোজ শর্করা। তো ডি রাইবোজ শর্করা যেটার মধ্যে থাকে সেটা হলো গিয়ে ডিএনএ, আর রাইবোজ শর্করা যেটা থাকে সেটা হলো আরএনএ। ঠিক আছে, তো আরএনএর প্রাথমিক গঠনের উপাদানগুলি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন গঠিত বেস, ফসফেট ও রাইবোজ শর্করা। ঠিক আছে, আরএনএ। আর যদি ডিএনএর থাকতো, ডিএনএর প্রাথমিক গঠনের উপাদান, সেক্ষেত্রে কিন্তু ডিঅক্সিরাইবোজ শর্করা হয়ে যেত এই অপশানটা। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি ক্লোরোফিলের উপাদান? এখানকার মধ্যে ক্লোরোফিলের উপাদান কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আগেও একবার করানো হয়েছে। আমি বলবো যে এই কোশ্চেনটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু কোশ্চেন। বলেছে কোনটি ক্লোরোফিলের উপাদান, কোন মৌলটি ক্লোরোফিলের উপাদান? অপশন দেওয়া আছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক।
তো এখানকার মধ্যে অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ক্লোরোফিলের মধ্যে আমরা ম্যাগনেসিয়াম দেখতে পারি। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি অগ্রজ বৃদ্ধি ঘটায়? এখানকার মধ্যে কোন হরমোনটি অগ্রজ বৃদ্ধি ঘটায়? অপশান দেওয়া আছে GA3 মানে হলো গিয়ে জিব্রেলিক অ্যাসিড বা জিব্রেলিন হরমোন, BAP, ABA আর IA। এখানকার মধ্যে যে ABA আছে এটা কিন্তু একটা অ্যান্টি জিব্রেলিন হরমোন। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যান্টি জিব্রেলিন হরমোন, মানে জিব্রেলিনের উল্টো কাজটা এ করে থাকে। ঠিক আছে, জিব্রেলিনের কাজ আমরা কি জানি যে এটা বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, আর ABA এটা বীজের সুপ্তাবস্থা বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে, তো এখানকার মধ্যে তোমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে যে হরমোনটি উদ্ভিদের কি করে অগ্রজ বৃদ্ধি ঘটায়, সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এটা কিন্তু একটি অক্সিন হরমোন। নেক্সট কোশ্চেন চলে যাই, বলেছে সাপের ঘ্রাণ নেওয়ার অঙ্গটির নাম কি? সাপের ঘ্রাণ নেওয়ার অঙ্গটির নাম কি? অপশান দেওয়া আছে জ্যাকবসনের অঙ্গ, জ্যাকসনের অঙ্গ, জনসনের অঙ্গ আর পার্শ্বরেখা। তো আমরা পার্শ্বরেখা সাধারণত আমরা কিসে দেখি? মাছের মধ্যে দেখতে পারি। পার্শ্বরেখার কাজ তোমাদের যদি মনে থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা বলো যে পার্শ্বরেখার কাজ কী ছিল। তারপরে এখানে বলেছে যে সাপের ঘ্রাণ নেওয়ার অঙ্গটির নাম কি? এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জ্যাকবসনের অঙ্গ। ঠিক আছে, এটা মুখস্থ করা একটা কোশ্চেন। জ্যাকবসনের অঙ্গ হলো কি সাপের ঘ্রাণ নেওয়ার অঙ্গটির নাম। নেক্সট কোশ্চেন বলেছে হৃৎপিণ্ডের পেসমেকার ও পেস সেটার হলো। হৃৎপিণ্ডের পেসমেকার ও পেস সেটার কাকে কাকে আমরা বলে থাকি? অপশান দেওয়া আছে এসএ নোড ও এবি নোড, এবি নোড ও হিচের বান্ডিল, এসএ নোড ও প্যাপিলারি পেশি, আর এসএ নোড আর সাইনাস ভেনোসাস। তো এখানকার মধ্যে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে পেসমেকার। আমরা সকলেই জানি পেসমেকার তো এসএ নোড। ঠিক আছে, আর এবি নোড হলো গিয়ে পেস সেটার। ঠিক আছে, তোমাদের এই নাম্বার অপশান এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিচের উল্লেখিত কীটনাশকগুলির কোনটি চন্দ্রমল্লিকা ফুল থেকে পাওয়া যায়? ঠিক আছে, চন্দ্রমল্লিকা ফুল থেকে কোন কীটনাশকটি পাওয়া যায়? অপশান দেওয়া আছে রেটিনন, পাইরেথাম, নিকোটিন আর হলো গিয়ে সাইনারিন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু কীটনাশকগুলির মধ্যে চন্দ্রমল্লিকা ফুল থেকে যে কীটনাশকটি পাওয়া যায় সেটা হয়ে যাবে পাইরেথ্রাম। ঠিক আছে, অপশান নাম্বার বি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে সঠিক বিবৃতিটি নির্বাচন করো। এখানকার মধ্যে সঠিক বিবৃতি কোনটি সেটা নির্বাচন করতে হবে। অপশান দেওয়া আছে অ্যাসিটাইল কোলিন ও নর অ্যাড্রিনালিন হলো হরমোন। তো এখানকার মধ্যে নর অ্যাড্রিনালিন এটা তো একটা হরমোন, কিন্তু অ্যাসিটাইল কোলিন এটা কিন্তু একটা হরমোন নয়। তো তোমাদের এই অপশানটা ভুল হয়ে যাচ্ছে। ভিটামিন ডি হরমোনের মতন কাজ করে, এটা কিন্তু আমরা জানি ভিটামিন ডি কিন্তু হরমোনের মতন কাজ করে। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, পরেরগুলো পড়ার দরকারই পড়বে না। ইনসুলিন হলো একটি লাইপেজ, এটা তোমাদের ভুল হবে কারণ লাইপেজ না, এটা কোনো এটা একটি কি প্রোটিন। ঠিক আছে, ইনসুলিন একটি প্রোটিন। নেক্সট বলেছে সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়ানিক স্নায়ু প্রান্ত থেকে এপিনেফ্রিন নির্গত হয়, এটাও কিন্তু তোমাদের ভুল দেওয়া আছে। তোমাদের রাইট অ্যান্সার আমরা আগেই পেয়ে গেছি যে ভিটামিন ডি হরমোনের মতন কাজ করে, এটা তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে জিফয়েড প্রসেস নিম্নলিখিত কোন গঠনটির অংশ? জিফয়েড প্রসেস নিম্নলিখিত কোন গঠনটির অংশ? অপশন দেওয়া আছে করোটি, পেক্টোরাল গার্ডাল, স্টারনাম, পেলভিক গার্ডাল। তো জিফয়েড প্রসেস এটা কিন্তু স্টারনামের যে বর্ধিত অংশ সেটাই হলো গিয়ে জিফয়েড প্রসেস। ঠিক আছে, সেই স্টারনামের আমরা যে বক্ষপিঞ্জরের মধ্যে যে মাঝখানের যে হাড়টা থাকে সেটা। ঠিক আছে, স্টারনাম। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন ব্যাধিটি ক্যান্সার নয়? এখানকার মধ্যে কোন ব্যাধিটি ক্যান্সার নয়? অপশন দেওয়া আছে লিম্ফোমা, গ্লুকোমা, সার্কোমা, কার্সিনোমা। তো এখানকার মধ্যে দেখো তোমরা যদি লিম্ফোমা দেখো, এখানকার মধ্যে লিম্ফোমা কিন্তু লসিকাতন্ত্রের যে ক্যান্সার দেখা যায় সেটাকে কিন্তু আমরা লিম্ফোমা বলে থাকি। ঠিক আছে, তারপর দেখো সার্কোমা দেওয়া আছে। সার্কোমা কিন্তু এটা কিন্তু হাড় সংক্রান্ত। ঠিক আছে, হাড় সংক্রান্ত যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় সার্কোমা। আর কার্সিনোমা এটা কিন্তু আবরণী কলার মধ্যে যদি ক্যান্সার দেখতে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যায় কার্সিনোমা। ঠিক আছে, এখানকার মধ্যে গ্লুকোমা এটা কিন্তু কোনো ধরনের ক্যান্সার নয়। ঠিক আছে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। কোথায় নয় লেখা আছে আর কোথায় নয় লেখা নেই না সূচক কোশ্চেন কিন্তু তোমাদের এখনকার যে এক্সামের যে কোশ্চেনগুলো হবে সেখানে কিন্তু না সূচক কোশ্চেন অনেক থাকবে। তো আমি বলবো সতর্ক থেকে কোশ্চেনগুলো ভালো মতন পড়ে দেখবে যে না সূচক কি না সূচক নেই, তো সেটা দেখে কিন্তু তোমরা অ্যান্সার করবে। নেক্সট কোশ্চেন বলেছে বহি নিউক্লিয়ার ডিএনএ দেখা যায়। বহি নিউক্লিয়ার ডিএনএ বলতে বোঝাচ্ছে আমরা সাধারণত কী দেখি যে নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ থাকে। বহি নিউক্লিয়ার ডিএনএ বলতে বোঝায় যে ডিএনএগুলো সাইটোপ্লাজমের ভেতরে থাকে, নিউক্লিয়াসের ভেতরে থাকে না। ঠিক আছে, তো অপশন দেওয়া আছে লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর দেওয়া আছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়ায়
তারপর দেওয়া আছে গলগি বডি আর লাইসোজোমে, আর গলগি বডি ও এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে বহি নিউক্লিয়ার যুক্ত ডিএনএ কোথায় দেখা যায়, এটা দেখা যায় ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা এটা দেখতে পারি, ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন গঠনটি কলস উদ্ভিদের কলসের ঢাকনায় রূপান্তরিত হয়। কলস উদ্ভিদ আমরা এরকম কলসের মতন দেখে থাকি, ঠিক আছে, এখানে কি হয়, এখানে একটা ঢাকনার মতন থাকে, যেটা ঢাকনাটা পরে পড়ে যায়, তাই না। তো এই যে ঢাকনাটা, এই ঢাকনাটা আসলে উদ্ভিদটির কি, ঠিক আছে, অপশান দেওয়া আছে লিফ অ্যাফেক্স, তারপর বলা আছে লিফ বেস, পেটিয়ল আর হলো গিয়ে ল্যামিনা। তো নিম্নলিখিত কোন গঠনটি কলস উদ্ভিদের কলসের ঢাকনায় রূপান্তরিত হয়, এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পেটিয়ল, ঠিক আছে। আর এখানে যে ল্যামিনা দেওয়া আছে এটা কিন্তু পত্র ফলক, ল্যামিনা হলো গিয়ে পত্র ফলক, ঠিক আছে, পত্র ফলক। নেক্সট কোশ্চেন, আর আমাদের এই সেটের আজকের লাস্ট কোশ্চেন, অপশান দেওয়া আছে দেখো, বলা আছে দেখো নিম্নলিখিত ফার্নগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন স্থায়ীকরণ করতে পারে। নিম্নলিখিত ফার্নগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন স্থায়ীকরণ করতে পারে। অপশান দেওয়া আছে অ্যাজোলা, মার্সেলিয়া, ড্রায়োপটেরিস আর স্যালভিনিয়া। তো এখানকার মধ্যে নাইট্রোজেন স্থায়ীকরণকারী যে ফার্নগুলো আছে তাদের মধ্যে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অ্যাজোলা, এটা একটা নাইট্রোজেন স্থায়ীকরণকারী ফার্ন, ঠিক আছে, অ্যাজোলা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। তো এই ছিল তোমাদের আজকের 30টি কোশ্চেন। কেমন লাগলো কোশ্চেনগুলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আর কত নাম্বার তোমাদের এসেছে সেটা কিন্তু আমাদের জানাতে একদমই ভুলবে না। আমাদের কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রইল। আর আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা সেখানে জয়েন করো, সেখানে তোমরা তোমাদের এই কোশ্চেনগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো, এর জন্য কোনো তোমাদের জন্য চার্জ বা ফিস নেওয়া হচ্ছে না। তো তোমরা সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করো, সেখানে যে ডিসকাশন গ্রুপ আছে সেই ডিসকাশন গ্রুপে জয়েন করো, সেই ডিসকাশন গ্রুপে তোমরা তোমাদের মতন কোশ্চেন করতে পারো নিজেদের মধ্যে, অথবা আমাদের কোশ্চেন রাখতে পারো, আমাদেরকে কোশ্চেন দিতে পারো, আমরা তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করবো। একই রকম সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ হোয়াটসঅ্যাপেও, সেখানেও তোমরা আমাদের কোশ্চেন করতে পারো, কিংবা নিজেদের মধ্যে কোশ্চেন ডিসকাস করতে পারো একটা গ্রুপ হিসাবে, একটা গ্রুপের মতন করে, ঠিক আছে। তো তাতে তোমাদেরও হেল্পফুল হবে। তো তোমাদের এই সুযোগ করে দেওয়া হয়েছে, তোমরা এগুলোতে জয়েন করবে কোথা থেকে, যেরকম ভিডিওর প্রথমেই বললাম যে আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সবগুলোর, সেখানে লিঙ্কে ট্যাপ করলেই তোমরা সেই চ্যানেলগুলোতে, সেই গ্রুপগুলোতে জয়েন করতে পারবে। তো আশা করবো তোমরা সেখানে জয়েন করবে। আর যারা যারা নতুন ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে, ভিডিওটিকে শেয়ার করবে তোমাদের মতন আরও যারা যারা প্রিপারেশন হচ্ছে তাদের কাছে। আর অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবাতে ভুলো না। বেল আইকন দাবালে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তৎক্ষণাৎ চলে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব। তো আশা করবো তোমাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে। শেষ পর্যন্ত ভিডিওটি যারা যারা দেখছো তাদের জন্যই থ্যাংক ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।